আপনার আমার স্রষ্টা, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আপনি যদি কোনো মানুষকে খাওয়াইয়া পড়াইয়া যদি কোনো মানুষকে বড় করেন, আর হঠাৎ করে ওই ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তখন আপনি বলবেন না যে সে কি করে আমার বিরুদ্ধে চলে গেল, আমার বিপক্ষে সে কি করে গেল, তাকে আমি খাওয়াইয়া পড়াইয়া বড় করলাম আর সে এখন কি করে আমার বিপক্ষে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আমাকে অমান্য করো, আমাকে অস্বীকার করো, তোমরা ছিলে মৃত। ফাহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দান করলাম, আমি তোমাদেরকে প্রাণ দিলাম। আমরা কি ছিলাম? মৃত ছিলাম, মৃত। আমাদেরকে প্রাণ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ বলছেন যে আবার তোমাদেরকে মৃত্যু দেব। তোমরা এটা মনে করো না যে তোমরা তো জীবন পেয়ে গেছো, এখন আর আমাদের আর কিছু দরকার নেই, আমরা এখন আমাদের স্বাধীনতা পেয়ে গেছি, এখন আর আল্লাহকে ভুলে থাকলেও আমাদের কোনো অসুবিধা হবে না, এটা তোমরা মনে করো না। বরং সুম্মা ইউমীতুকুম, তোমাদের মৃত্যু আবার আসবেই। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি আবার জীবিত করব। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবন দিলাম, তোমরা কিভাবে আমাকে অমান্য করো, অস্বীকার করো। আবার তোমরা মৃত্যুবরণ করবে, আবার আমি তোমাদেরকে জীবন দান করব। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে যদি কোনো মানুষ আপনাকে ঠকায়, আপনার সাথে প্রতারণা করে, এটা আপনি মনে করবেন না যে এর কোনো বিচার হবে না। এর বিচার দুনিয়ায় না হলেও এর বিচার একদিন হবেই। আল্লাহ রাব্বুল আলামিন এর বিচার করবেনই। আমরা নামাজের প্রত্যেক রাকাতে আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। দুনিয়ায় যে সকল বিচার হয় নাই, যে সকল অন্যায় অবিচারের বিচার হয় নাই, সেগুলোর বিচার যিনি করবেন কিয়ামতের ময়দানে তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহ এই জন্য বলছেন যে তোমরা কিভাবে আমাকে অমান্য করো, তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে জীবন দিলাম, আবার তোমাদেরকে মৃত্যু দেব, আবার তোমাদেরকে জীবন দান করব, অতঃপর আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। এটা কোরআনের কথা।